চলে এলাম তোমাদের সাথে কিছু গল্প টল্প করতে। কেমন আছো বলো সবাই? ইন্ট্রো দিতে ভুলে যাই জানো, সেই জন্য আগে ইন্ট্রোটা দিয়ে দিলাম। কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো চলো কিছু কথা বলতে হয়, কি করবো বলো। আমি না সবার সাথে সম্পর্ক ত্যাগ করে দিয়েছি, দিলাম আজকে থেকে আরও দিলাম না। কারোর সাথে এই ওয়াইটিতে কারোর সাথে সম্পর্ক আর রাখতে পারবো না গো। ভীষণ চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার। অনেকদিন আমি কাঁদি না, আমার এখন ভিউজ ডাউন, আমাকে কাঁদতেই হবে। কি করবো বলো, ভিউজ ডাউন হলেই আমার কান্না পায়, আমি আর কি করবো। তো সেই কারণে আমি এখন কাঁদতে বসবো গো। একটু চোখ দিয়ে টুপ 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 করে আমার জল পড়বে। তোমরা একটু সমবেদনা জানাতে চলে এসো ভিউজ দিতে, নাহলে কি করে আমার হবে বলো। মাঝে মধ্যে আমার ভিউজ কমলে মাসে একবার অন্তত আমাকে কাঁদতেই হবে, কাঁদতেই হবে ক্যামেরার সামনে, না হলে আমার ভিউজ আপ হয় না। সব আমার যে ভালোবাসার মানুষগুলো আছে না, যারা সব আমাকে বোঝে, যারা আমাকে বোঝে, তারা তো সব কষ্ট পায় আমার জন্য। আমার চোখের জল দেখলেই তারা দৌড়ে 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 চলে আসবে। আর আমার ওই যে দিয়েছিলাম হাত পেতে কিউআর কোডটা, ওখানে টুকটুক করে টাকা পাঠিয়ে দেবে। আমি জানি আমার এখন কোন দিকে কষ্ট, ভীষণ কষ্ট আমার গো। কে আমি তোমরা বুঝতে পারছো না কে আমি। আমি মুখ থেকে সত্যি কথা বলা আর ভেতর থেকে দুঃখ পাওয়া, ফেটে চৌচির হয়ে যাওয়া আমি একটা মানুষ। কি বলবো বলো, আমি একটা মহিলা যে আমি সারা জীবনে কোনোদিন শান্তি পাইনি, কোনোদিন শান্তি পাইনি। 10টা বছর আমি শ্বশুরবাড়িতে নিপীড়িত। গামলা 5 বছর নিপীড়িত, আর আমি 10টা বছর নিপীড়িত গো। গামলা সন্তান ছেড়ে গেছে, আমার সন্তান হয়নি। কি করব বলো, ও সন্তান ছাড়ি আর আমি সন্তান ছাড়া। কি করব বলো, আমরা দুজনেই একই গোত্রের পাত্রের। ও শ্বশুরবাড়িতে নির্যাতিতা, আমিও ভীষণ নির্যাতিতা। তবু মুখ ফুটে কখনো কিছু বলি না, কখনো কিছু বলি না। বলবো যখন আমার চ্যানেলটা একটু বড় হয়ে যাবে, আমি আরো বেশি বেশি টাকা রোজগার করবো। আর ওই যে সেদিন বলছিলাম না যে ওই প্রমোশন ভিডিও, গামলা এত প্রমোশন ভিডিও করে, আমাকে দেখে কেউ কে একটু প্রমোশন ভিডিও করায় না বলো তো? আমার এত টাকার দরকার, আমাকে দিয়ে কেউ প্রমোশন ভিডিও করায় না। আমার এত কষ্ট, এত কষ্ট তোমাদেরকে কি বলবো। এই যে আমার চুল নেড়া, এর পেছনেও তো কারণ আছে বলো। আমি তো তোমাদের সব বলেছিলাম, আমার মা অপুষ্টির শিকার। কেন জানো? আমি যখন পেটে এলাম, আমার মাকে আমার ঠাকুমা বাড়ি থেকে বার করে দিল। পোড়া কপাল আমার, জন্মের আগে থেকেই আমার পোড়া কপাল ছিল। আজও পোড়া কপাল, পড়তে 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 মাথার চুল সব উঠে গেল। অপুষ্টির শিকার না আমি, ওই জন্য পরচুলটা পরি না গো। 13,500 টাকা দিয়ে কিনেছিলাম তোমাদেরই পয়সায়। সেইটা আমি কোথাও পরি না, শুধু বিয়ে বাড়ি যাই, যখন ভালো ভালো বিয়ে বাড়ি যাই তখন একটু পরে নিই, সেজে নিই। এমনি সময় আমি পরি না। এত কান্না কোথায় রাখি জানি না, কোথা থেকে টপ টপ করে জল চলে আসে। আমি আর ওয়াইটিতে কারোর সাথে সম্পর্ক রাখবো না। খুব দুঃখ পেয়েছি, যাদের সাথে সম্পর্ক করেছিলাম তারা সব আমায় বাস দিয়েছে। গীতাপুরি, টুনিপুরি, বাবা কি বাস দিয়েছে, কি বাস দিয়েছে। আমি কিচ্ছু বলিনি কিন্তু, কখনো না। আমি সম্পর্ক বজায় রাখতে জানি। আমি কোনোদিন ওই টুনিপুরিকে কোনোদিন কিচ্ছু বলিনি, বিশ্বাস করো, কোনোদিনও কিচ্ছু বলিনি। তার মেয়েকে নিয়ে কোনো কথা কোনোদিন বলিনি। কিন্তু দেখো সম্পর্ক রাখার পর টুনিপুরি আমাকে কত অসম্মান করেছে, আমি কিন্তু কিচ্ছু বলিনি। আর ওই যে আলকাতরা বুড়ি, বাবা সোমা বুড়ি, বাবা গো কি বদমাইশ মেয়ে ছেলে, কি বদমাইশ মেয়ে ছেলে। ওকে নিয়ে আর কি বলবো বলো, ওকে নিয়ে আমার বলার কিচ্ছু নেই। তারপরে হচ্ছে গিয়ে আমার ওই বান্ধবী ললিতা, আমার এই বানিয়ে বসি দাঁড়ো, আমার ওই বান্ধবী ললিতা, উফ বাবা, এই সম্পর্কটা আমি কোনোদিন বলবো না গো। আমার ওই যে সন্তান, আমার যে সন্তান, যে আমি যতদিন বাঁচবো সেই সন্তানও যেন তত বছর বাঁচে। কিন্তু সেটা তো হওয়ার নয়। সেটা কি হবার বলো? প্রাকৃতিক কারণে হয় ও আগে যাবে, নয় আমি আগে যাব। কিন্তু যাবো তো বটেই। কিন্তু কিন্তু সেই পোষ্যটাকে সে কত কিছু বিপদ আপদের থেকে রক্ষা করে, নিজে বিপদ আপদ থেকে পড়েও আমার এই সন্তানটাকে রেখেছিল। আমি যখন সেই যে প্রলেপ লাগাতে না, মানে কি যেন করতে গেছিলাম, কি বলে ওটাকে, সেশন ভুলে যাই গো, ভীষণ ভুলো মন হয়ে যাচ্ছে আমার। সেশন করাতে গেছিলাম, তখন সে রেখেছিল। কিন্তু দেখো আমি একদম তাদের সাথে আর রিলেশন রাখতে পারি না। তারা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। তারা আমাকে আমার জন্মদিনে এসে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল। তারা বুকে জড়িয়ে ধরেছিল, বলেছিল আমি যেন অনেক বড় হই, আমি যেন সব সুখ পাই। এই তিনটে প্রথম ওয়াইটিতে এই তিনজনের সাথেই আমার সম্পর্ক হয়েছিল জানো। আজকে তারা নেই, আজ তারা আর আমার পাশে নেই, আমার বিরুদ্ধে কথাবার্তা বলে। তাহলে ওরা খারাপ না আমি খারাপ বলো? একদিনের জন্য তো আমি তাদেরকে খাইয়েছিলাম না। আর ওদের কাছে সবার কাছে ডিউ পড়ে রয়েছে, ওরা কেউ আমাকে খাওয়াতে পারেনি, শুধু বান্ধবী ললিতাই পেরেছে। কিন্তু ওই বুড়ি দুটো পারেনি। কি করবে বলো, ওই বুড়ি দুটো একদম খাওয়াতে পারেনি আমাকে। ওদের কাছে ডিউ স্লিপ, ওরা ডিউ স্লিপ দিয়ে রেখেছে। ওরা কি করবে বলো? আমি তো আর যাবো না কারোর বাড়ি, আমার তো সব শেষ। তো আর কার সাথে সম্পর্ক আমি করেছি? এই যে ডার্লো ভাই, সেও কি আমাকে কম বলেছে বলো? আমার চরিত্র, আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো করেছে এই ডার্লো ভাই। এখন আমি আবার তার পা করে চাটি,
কারণ আমার একটু চাটা স্বভাব আছে, বিশ্বাস করো আমার একটু চাটা স্বভাব। শুধু এই বুড়িগুলোকে চাটতে পারিনি, এই 3টে মানুষকে চাটতে পারিনি, বাকি আর সবাইকে আমি চেটে চেটে সাফ করে দিয়েছি। হ্যাঁ, এই 3টে মানুষকে আমি শুধু চাটতে পারলাম না, ওই দুটো বুড়ি আর এই বান্ধবী ললিতা, এরা একদম অন্য টাইপের, বুঝেছো? তো যাই হোক, আমি অনেক নোংরামো করেছি, বাড়িতে এসে আমি অনেক নোংরামো করেছি, কিন্তু একটাও নোংরামি নয়, সব সত্যি কথা, সব সত্যি কথা। আমি একটা কখনো মিথ্যে কথা বলিনি। তারপরেও সবাই আমাকে সমনের পর সমন কোর্ট কেস জেল হাজত করিয়ে ছেড়ে দিচ্ছে, আমার নাজেহাল করে দিচ্ছে। বিশ্বাস করো, প্রতি মাসে আমাকে একবার করে কাঁদতে হয় যখনই আমার ভিউজটা ডাউন হয়ে যায়। কি করব আমি, বলো তো কি করব আমি? মনটা আমার একদম আজকে খারাপ, জানো, ভালো লাগে না একদম। আমার ভ্লগ চ্যানেলটাতে তো তোমরা বুঝতেই পারো আমার মন ভালো থাকে না, সবসময় আমি একটু হয় গম্ভীর, নয় চোখে জল, নয় হাঁপানি, নয় কুতুনি, নয় কত বলবো তোমাদেরকে, কত বলবো। ওই চ্যানেলে আমার আসল ব্যাপারটা আমি তোমাদের কাছে বলতে পারি, কিন্তু এই চ্যানেলে তো বলতে পারি না। এই চ্যানেলে তো আমাকে টপক 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 টপক, আমি তো ঘোড়া মুখী না, শুধু ঘোড়া মুখী না, আমি ঘোড়াও। তো সেই কারণে আমি টপক 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 করে এগিয়ে যাচ্ছি, বুঝেছো? তো এগোতে গিয়েই মুখ থুবড়ে পড়ি। এই যে দেখো সম্পর্ক, হ্যাঁ, এই সম্পর্কটা তো আমি বেরোতে পারছি না, কিন্তু আমি বেরিয়ে গেলাম। ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না, এই সম্পর্কটা আমি আর রাখবো না গো, এই সম্পর্কটা আমি আর রাখবো না। খুব ইচ্ছা ছিল ম্যান্ডির মেয়েটাকে বুকে জড়িয়ে ধরার, বাবা রক্ষে করো, ভগবান রক্ষে করো। তো যাই হোক, বুকে আর জড়াবো না। স্যান্ডি ভীষণ কষ্ট পাচ্ছে, এখানে গিয়ে আমাকে একটু থামতে হচ্ছে। স্যান্ডি ভীষণ কষ্ট পাচ্ছে, বিশ্বাস করো। এই রাহুল পুরনো কথা, এই কথা বলে বলে ছেলেটার মাথা মগজ সব বিগড়ে দিচ্ছে। বিশ্বাস করো, একটা সম্পর্ক ওরা স্থায়ী করতে দিচ্ছে না, ম্যান্ডি স্যান্ডির সম্পর্ক স্থায়ী করতে দিচ্ছে না। আমিও কি দিয়েছিলাম বলো? আমি চেয়েছিলাম মন্দিরের সাথে সোমনাথের সম্পর্কটা না থাকুক, শুদ্ধ রাহুলের সাথে থাকুক। ওই যে কামুক রাহুলের সাথে সম্পর্কটা থাকুক। এদিকে কামুক ম্যান্ডি, ওদিকে কামুক রাহুল, হুল। চারিদিকে মৌমাছির মতন যেন ও ঘুরতে থাকে, বলতার মতন হুল ফোটাতে থাকে। এটাই আমি চেয়েছিলাম, বিশ্বাস করো। খুব উঠে পড়ে লেগেছিলাম। ওদের ফুলসজ্জা, ওদের বিয়ে, ওদের ঘোরাফেরা, মেলা মেশা, সবকিছু সাক্ষী দিয়ে সাক্ষী ছিলাম আমি। তো সেই সম্পর্ক আমি এখন বন্ধ করে দিতে চাই, আমি কষ্ট আর পেতে চাই না। ভীষণ কষ্ট হচ্ছে আমার, বিশ্বাস করো তোমরা। বুকে জড়িয়ে ধরেছিলাম, গলা মিলিয়েছিলাম, শুধু এরকম করে এই যে এরকম করে কি লাভ সেগুলোও করেছিলাম, কিন্তু না, এই হায়না শকুনের দল আমাকে ভালোবাসতে দেবে না। আমি শুধু দেখো, আমি ভালোবেসেছিলাম হচ্ছে আমাদের যে দল ছিল অনেস্ট গ্রুপ, প্রত্যেককে আমি ভালোবাসতাম না, আমি কাউকে ভালোবাসতাম না, ওরা আমাকে ভীষণ ভালোবাসতো। বিশ্বাস করো, আমি কাউকে কখনো ভালোবাসতে পারি না। এই যে এতক্ষণ আমি যাদের কথা বলেছিলাম, এরা প্রত্যেকে আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তাদের কোনোদিন ভালোবাসিনি। যদি আমি ভালোবাসতে পারতাম, তাহলে কি আমি ফেলে দিতে পারতাম না। এটা হচ্ছে সত্যি কথা, যে আমি কোনোদিন মন থেকে ভালোবাসিনি। বুঝতে পারছো তো তোমরা? এটা হচ্ছে প্রমাণ, এটাই হচ্ছে আমি। যখন যাকে প্রয়োজন ব্যবহার করেছি, ছুড়ে ফেলে দিয়েছি। এই বান্ধবী ললিতা কম করেছে আমার জন্য, কম করেছে। তার বাড়িতে গেছি, ঠেকেছি, খেয়েছি, তারপরেও দেখো ছুড়ে ফেলে দিয়েছি। বাধ্য হয়েছি। এই যে সোমাবুড়িকে আমি চিনতাম, সোমাবুড়ি একটা ভিডিও করেছিল সেই বড় চ্যানেলকে নিয়ে, কেএসসি, সেই তাকে নিয়ে ভিডিও করাতেই আমি টুক করে সোমাবুড়ির চ্যানেলে ঢুকে পড়ে সোমাবুড়ির সাথে ভাব যন্তর মন্তর করে সোমাবুড়িকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি, আর ওই বড় চ্যানেলকে নিয়ে নোংরা কথা বলেছি। সোমাবুড়িও আমার চিনতো না, আমিও সোমাবুড়িকে চিনতাম না। তো আমি ওখান থেকে একটু ফেমাস হয়ে গেছি, হ্যাঁ, কিন্তু আমি সোমাবুড়িকে তারপর ছুড়ে ফেলে দিয়েছি। তারপরেই ওকে বলেছি আলকাত্রা বুড়ি, মরকট বুড়ি, বিধবা, এই ওই সেই বলে তাকে ছুড়ে ফেলে দিয়েছি। তাহলে আমি ভালো না বলো? হ্যাঁ, আমার কান্না পায়, ভীষণ কান্না পায়, আর কারোর সাথে সম্পর্ক রাখবো না আমি। তো যাই হোক, এবার বুঝতে পেরেছো কাকে নিয়ে বলতে বসেছি? হ্যাঁ, এবার আমি তোমাদের কাছে চলে এলাম। এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিলাম সে হচ্ছে নাটুকি মাসি গো। নাটুকি, হ্যাঁ, নাটুকিকে নিয়ে বলতে বসেছি। নাটুকি চুলটা গেছে সব মাথা থেকে, কিন্তু বুদ্ধি যায়নি। চুলের সাথে সাথে তো বুদ্ধিগুলো বেরিয়ে যেত, তাহলেও হতো। কুট বুদ্ধিগুলো মাথায় রয়ে গেছে, আসল বুদ্ধিগুলো বেরিয়ে গেছে চুল ওঠার সাথে সাথে। অপুষ্টির শিকার তো, চুলগুলো উঠে গেছে, কিন্তু কুট বুদ্ধিগুলো মাথার মধ্যে একদম ঠিক ঢুকিয়ে দিয়েছে। অপুষ্টির সময় ওর মা যখন খেতে পেতো না, উল্টোপাল্টা খাবার খেতো, তো ওই জন্য উল্টোপাল্টা বুদ্ধি ঢুকিয়েছে ওর মাথায়। ভালো খাবার খেলে তো ভালো বুদ্ধি হবে, তাই না? যেমন ওই যে এরিম্বা আছে একটা, এরিম্বা জলহস্তি, ওটার মাথায় যেমন ওর মা খাওয়ার সময় উল্টোপাল্টা খেতো, তার জন্য বুদ্ধি ঢুকিয়েছে ওই রকম। আর এটার মাথাতেও সেরকম, ওই দুটো এবার কাটে মিলেছে, দেখো, ওইটাও যেমন এটাও তেমন। দল বদলু, একবার এই দল, একবার ওই দল, একবার একে চাটে, একবার ওকে চাটে, এই করে বেড়ায়। তো কাকে নিয়ে কথা বলছি বুঝতে পেরেছো? এই নাটুকিটাকে নিয়ে বলতে বসেছি। খুব কাঁদছি গো, আহা, চোখ দিয়ে টুকটুক করে জল। ও নাকি সম্পর্ক বাঁচিয়ে রাখতে জানে। ভগবান, যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতেই জানতো, তাহলে আমাদের মতন, আমি আর গীতাদি আর এই জয়িতা, এই 3 জন মানুষের সাথে সম্পর্ক কোনোদিনই নষ্ট হতো না। কারণ আমরা কখনোই ওকে নিয়ে খারাপ কথা বলতে যাইনি। জায়গাটা ওই তৈরি করে দিয়েছে। দিনের পর দিন কণিকাকে নিয়ে নোংরা কথা বলেছে, আমরা শুধু সেটার প্রোটেস্ট করেছিলাম, বহুবার ওকে বুঝিয়েছিলাম।
চোরায় না শোনে ধর্মের কাহিনী একটা কথা আছে না, ওই ছাগলে না শোনে কি জানো, ওই ও কখনোই শুনতো না, যার ফলটা এখন ভোগ করছে। আমরা যারা বয়স্ক মানুষ, মা দিদিমা ঠাকুমার পর্যায়ে পড়ি, তো আমরা তো জগৎটা আগে দেখেছি না, কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে খারাপ হবে, কোনটা করো না, কোনটা করতে নেই, এই কথাগুলো আমরা প্রত্যেকটা মানুষকে বলি। কিন্তু না না, শোনার না, উল্টে এই বুড়িগুলোর মতন নোংরা মহিলা কেউ নেই। এই বুড়ি দুটোর মুখের ভাষা খারাপ, এই বুড়ি দুটো যে কি করতে ওয়াইটিতে আছে, নাম সংকীর্তন করো। তো মা ঠাকুমাকে দেখ না, দেখ আমাদের মতো বয়সে এসে তারা নাম সংকীর্তন করছে কিনা, আগে সেটা দেখ। আগে নিজের ঘর সামলা, তারপরে পর সামলাবি। কম কথা বলেনি আমাদেরকে নিয়ে, কম কথা বলেনি গীতাদির মেয়েকে নিয়ে, গীতাদিকে নিয়ে কম কথা বলেনি। ভগবান ওপরে থাকে, ঠিক আছে, ভগবান ওপরে থাকে। আজকে এই যে চোখের জল পড়ছে, আর কোনোদিন কারোর সাথে মিশবো না, নাকি কোর্ট থেকে অর্ডারটা এসেছে যে এদের নিয়ে আর কোনো কথাবার্তা যোগাযোগ কিচ্ছু করা চলবে না আপনার? কোনটা? আমার তো মনে হচ্ছে সেটাই। অনেক হয়েছে, অনেক বলা হয়েছে। কম কথা বলা হয়েছে সোমনাথকে, মাতাল, বউয়ের পয়সায় বসে বসে খায়, এই করে সেই করে তাই করে। তোদের কেন মাথা জ্বালা করে? কে কার সংসারে কার পয়সা খাবে না খাবে তাই দেখার তোদের কি প্রয়োজন? তোরা নিজেদের বরদের বেঁচে খাস। তুই না বলেছিস তোর বরের পয়সায় জল গরম হয় না? তুই তোর বরকে কতটা অসম্মান করেছিস সেটা একবার ভেবে দেখেছিস? তারপরে আসবি অন্যের সমালোচনা করতে। তুই তো শ্বশুর শাশুড়িকে দুবেলার একবেলাও এক কাপ চা পর্যন্ত দিস না, ভাত ডাল তো অনেক দূরের কথা। তারপরে তুই অন্যের শ্বশুর শাশুড়িকে নিয়ে বলতে বস। এই যে একে নিয়ে তাকে নিয়ে ওকে নিয়ে বলছিস, যেগুলো পরকিয়া করে বেরিয়ে গেছে, যেগুলো সন্তান ছেড়ে বেরিয়ে গেছে, সেইগুলোকে তুই সাপোর্ট করিস। আগে নিজের চরিত্রটা ভাব, যে কেন তোর পেছনে এত লোক আদা জল খেয়ে পড়ে আছে। কারণ তুই প্রত্যেকটা মানুষের মনের ভেতরে গিয়ে আঘাত দিস, খুঁচিয়ে খুঁচিয়ে তার একেবারে হৃৎপিণ্ডের ভেতরে ঢুকে গিয়ে তুই প্রত্যেকটা মানুষকে আঘাত দিস। এত মানুষের চোখের জল, অভিশাপ তোকে কি কুড়ে কুড়ে খাবে সারা জীবন, কুড়ে কুড়ে। তুই যতই রোজগার কর না কেন, যত টাকাই রোজগার কর না কেন, সবটাই চলে যাবে তোর এই উকিল কোকিলের পেছনে। তুই না ল পড়তে গেছিলি, কোথায় গেল তোর ল পড়া? এতদিনে তো একটা ফার্স্ট সেমিস্টার বোধহয় হয়ে যাওয়ার কথা ছিল, তো সেটা হলো না কেন? নকশা মারো না, হঠাৎ করে একেবারে কি বলে বাথরুম টাইলস এই ওই দিয়ে সেরে গেল। কি করে হলো? যার পকেটে পয়সাই নেই সে কি করে করলো এত কিছু? কিচ্ছু বোঝে না মানুষ। কিউআর কোড, তারপরে হচ্ছে লাল লাল খাসির মাংসের ঝোল, সবই তো আছে, সবই তো আছে। ডিউ স্লিপি দিয়ে যাবি সারা জীবন, ডিউ স্লিপি দিয়ে যাবি তুই সারা জীবন। তুই কাউকে কোনোদিন ডেকে খাইয়েছিস? আমাদের তিনজনকে ডেকেছিলি জন্মদিনে, ওটাও একটা তোর ইয়ে ছিল, কারণ এই তিনজন জানতিস যে তোকে মন প্রাণ থেকে ভালোবাসে। গীতাদিকে ওই রকম অপমানটা মন্দির মৌয়ের মিটাপে গিয়ে না করলেই পারতিস, জড়িয়ে ধরে চুমুক খেয়ে চোখে জল বার করে ওই নাটকটা না করলেই পারতিস। গীতাদি একটা স্বচ্ছ সাধারণ সরল মানুষ, সে তোকে মন থেকেই ভালোবেসেছিল, বুঝেছিস? তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে তোর লজ্জা করে না? আসলে লজ্জা হবে কি করে? তোদের মতো মহিলাদের লজ্জা বলে কোনো জিনিস আছে? হ্যাঁ, ওই হিড়িম্বাটারও নেই, তোরও নেই। হিড়িম্বাটা বয়স্ক মা মাসি পিসিদের সম্মান দেয় না, দিদা ঠাকুমাকে সম্মান দেয় না, তুইও দিস না। তার ফল তো ভুগতে হবে না, তার ফল তো ভুগতে হবে। বাচ্চাদের মৃত্যু কামনা করিস, লরির তলায় পিষে মারিস, ঢোক করে জল খাবি, ঘুম থেকে উঠে এক ঢোক করে জল খাবি, ভগবান তোকে দেবে না? কালকে ভিডিও করছিস যে যাদের সন্তান নেই তাদের দুঃখ, যাদের সন্তান আছে তারা বুঝবে না। খুব ভালো বুঝি আমরা, খুব ভালো বুঝি আমরা, বুঝেছিস? তোরা বুঝিস না যাদের সন্তান আছে তাদের সন্তানকে মেরে ফেললে পরে কি হয়, তোরা সেটা বুঝিস না। তুই তুই সব থেকে বড় কথা, তুই অন্য কাউকে বলার আগে তোকে বলবো, তুই বুঝিস না অন্যের সন্তানের, যাদের সন্তান আছে তাদের মৃত্যু কামনা করলে কি হয়। সেগুলো দিনের পর দিন বসে বসে তোরা করেছিস। তোদেরকে ছেড়ে দেওয়া হবে? কেউ তোদের ছাড়বে না। তুই সম্পর্ক কার সাথে রাখলি না রাখলি তাতে কারোর কিচ্ছু যায় আসে না। তুই যে সম্পর্ক রাখতে পারবি না সেটা আমরা সবাই জানি, কারণ তুই কোনোদিনই কাউকে ভালোবাসিস না। যদি ভালোবাসতিস না তাহলে তোদের তো একটা মাত্র ননদ, তাকেও ভালোবাসতে পারতিস, পারিসনি কেন? কেন তোর ননদের সাথে তোর কোনো গণিবনা নেই? কেন তোর শাশুড়ির সাথে তোর কোনো গণিবনা নেই? যেটুকু দেখাস ক্যামেরাতে ওইটুকুনি তোর কন্টেন্টের খাতিরে কোনো কোনো সময় কোনো কিছু দেখিয়ে ফেলিস, ওইটুকু দেখানোর মতন সেই জায়গাটুকু তুই দেখাস, বাকি টাইম তো দেখাতে পারিস না। একসাথে খাস না কেন? উপর থেকে নিচে তরকারি আসে, নিচ থেকে উপরে তরকারি যায় না কেন? দেখাতে পারিস না তো সেগুলো, কারণ তুই দিস না, বুঝেছিস? অসভ্য মেয়ে ছেলে, কেঁদে তুমি লোকে সিম্প্যাথি আদায় করতে এসেছো, সেই সিম্প্যাথি তুমি আর পাবে না, সে জায়গা নেই, ঠিক আছে? সেই জায়গা আর কারোর মনের মধ্যে নেই। যা ওই করে করে খা, ওই কোর্ট জেল হাজত থানা পুলিশ কাস্টাডি এইসব করে করে কর, এছাড়া তো আর কিছু করতে পারবি না। যারা তোকে নিয়ে ভিডিও করে মানে কেস কামারি করেছে তারাও জ্বলবে। মন্দিরা সোমনাথ বুঝে গেছে, তাই তারা এগুলো সব করে নিয়েছে। তুই কি বলতে চাইছিস? ওরাও এগুলো করে নিলে তুইও শান্তি পাস, ওরাও শান্তি পায়? তুই জানা, তুই গিয়ে ক্ষমা টমা চেয়ে করে নে না, কারণ তোকেও তো দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তোর তো অল্প পয়সা, তোর তো বরের ব্যাপার পয়সা জল গরমও হয় না, তা যা হোক ওটা দিয়ে তো খাওয়া পড়াটা চলে। তো সেখানে তোর পয়সাগুলো তো সব এই চলে যাচ্ছে। অবশ্য তোর কিছু খুব একটা যাচ্ছে না, ফোন কিনলি, তারপরে চুল কিনলি, তারপরে আরো কি কি কিনলি, সেগুলো তো তোরই পয়সায়। আবার নাকি সব ঘর তোর সারালি, টাইলস বসাচ্ছিস, বাথরুমে কোমর বসাচ্ছিস, গিজার বসাচ্ছিস, সবই তোর পয়সায়। চিন্তা কর তোর কত পয়সা। আবার বলছিস আমি কি রোজগার করি, 3টে ভিডিও আর একটা ভ্লগ ভিডিও, কি রোজগার করি? তো রোজগার যদি নাই করিস তাহলে এগুলো করলি কি করে?
কি করে করলি? তুই তো রোজগার করিস না, কি করে করলি? কোন রোজগারের পয়সায় এগুলো করলি? ইউটিউব থেকে তুই বেশি রোজগার করিস না, সেটা তুই আমাদের দেখিয়ে দিবি। তাই সব করলি কি করে? বাথরুম, পায়খানা, টাইলস, মোবাইল, কি বলে, আরে সেলফ, এগুলো করলি কি করে? গিজার করলি কি করে? 2 নম্বরই কোনো ব্যাপার আছে নাকি? কারণ ইউটিউবের পয়সা হয়নি, তুই আমাদের চোখে হাত দিয়ে বুঝিয়ে দিলি। তোর বরের পয়সায় জল গরম হয় না, তাই এগুলো হলো কি করে? এগুলো হলো কি করে? কে করে দিল বল? লোককে নিয়ে বলতে খুব ভালো লাগে, তাই না? লোককে নিয়ে বলতে খুব ভালো লাগে। আর নিজে নিজে তাহলে কি করে এগুলো করলি? হিসাব নিকাশগুলো দিস, কোথা থেকে কোন পয়সা এগুলো হলো তোর। বলবি না, বুঝে শুনে কথা বলবি, বুঝেছিস? বলার আগে ভাবিস না তো যে তুই কি বলতে বসে পড়লি, কাকে নিয়ে কি বলে ফেললি। এই যে বেচু 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 বেচুর দাড়িটা খুব ভালো লেগেছে, বুঝতে পেরেছি, সবাই বলছে তাই। আমি ভাবছি কি হলো, বেচুর দাড়ি নিয়ে এত কথা কেন, বেচুর দাড়ি নিয়ে এত কথা কেন? ও মা, আমি আর 3-4 দিন ধরে একটু ব্যস্ত, সেখানে আমি ভিডিও খুব একটা দেখতে পাচ্ছি না, করতেও পাচ্ছিলাম না। আজকে একটু ফ্রি হয়েছি বলে বসে পড়েছি। তো সেখানে দেখছি বেচুর দাড়ি বেচুর দাড়ি বেচুর দাড়ি, ও মা, ফ্রেঞ্চ কাট দাড়ি, কলপ লাগানো দাড়ি, কত কি দাড়ি দাড়ি দাড়ি। ও মা, তারপরে আবার তুই কি বলছিস দাড়ির খোঁচা? তোর ইচ্ছা করছে না, আমি জানি তোর ইচ্ছা করছে, মানে তোদের যেগুলো ইচ্ছা হয় না সেগুলো তোরা অন্য কাউকে নিয়ে বলিস, আমি বুঝতে পারি এগুলো, বুঝতে পারছিস, আমরা বুঝতে পারি। তো বুঝতে পারছি, বিশ্বাস কর, বেচুর দাড়ির খোঁচা খাওয়ার জন্য তোর মনটা এত কষ্ট হচ্ছে তোর। আহারে, ও বেচু, একটু দাও না খোঁচা। বাবা, তুমি একটু খোঁচা দিচ্ছ না, বাড়িতে কে কাকে নাকি লুকিয়ে রেখেছো, তা লুকিয়ে আর রাখতে হবে না, একে নিয়ে যাও, একে ছড়িয়ে মানে ঘুরিয়ে ফিরিয়ে রাখতে পারবে, কোনো অসুবিধা নেই। লোকে দেখলেও কিচ্ছু বলবে না, কারণ এর যা ইচ্ছা, তুমি একটু শখটা পূরণ করে দাও। দেখো না, চোখ দিয়ে মাঝে মধ্যেই জল বেরিয়ে পড়ছে। আর তোমাকে নিয়ে ভিডিও করতে গিয়ে কেমন যেন করে গায়ের মধ্যেও শিহরণ হয়ে যায়। উফ বাবা, কি দেখাচ্ছিস বলতো, কি দেখাচ্ছিস তুই? নিজেকে নিয়ে নিজে একবার না ভাব, এখনো তো সময় আছে, বয়স তো বেশি হয়নি করছি, একটু ভাব যে কি করে কি বেঁচে খাচ্ছিস, বুঝেছিস? আমাদেরকে নিয়ে তোর কোনো চিন্তা ভাবনা করতে হবে না, আমরা আমাদের মতনই ছিলাম, আমাদের মতনই থাকবো। কিন্তু তোদের অবস্থা দেখলে না মাঝে মধ্যে খুব কষ্ট হয়। একদিন হলেও তো তোদের বাড়িতে গিয়ে খেয়ে এসেছিলাম, সেই জন্য তোকে নিয়ে এখনো ভাবি যে এস, এ ভগবান, কার বাড়ি খেয়ে এসেছিলাম, আর এই মেয়েটার দিন দিন কি দশাই হচ্ছে। ভাবলে অবাক লাগে, চোখের জল ফেলতেই হবে তোকে, কারণ তুই প্রত্যেকটা মানুষের চোখের জল ফেলিয়েছিস মৃত্যু কামনা করে করে। উজ্জ্বলকে নিয়ে যা বলেছিস, উজ্জ্বলের মা এখনো জীবিত, উজ্জ্বলের মাকে নিয়ে যা যা বলেছিস, তার ছেলের বউরা সব শুনেছে। তো সেইখান থেকে সেই পাপ তোকে ছেড়ে দেবে? তোরও তো মা হাত কাটা নাইটি পরে ঘুরে বেড়ায়, দেখিনি আমরা? তোর বোনের ব্লগে দেখেছি, তোর ব্লগে দেখেছি, তোর মাও হাত কাটা নাইটি পরে ঘুরে বেড়ায়। তোর মা কি? ওর মা তো উর্ফি যাবে, তোর মা কি? নিজের মুখে তো বলেছিস খামাচু। তোর অবস্থাটা ভেবে দেখ কি হতে পারে, নিজেকে নিয়ে আগে ভাব, বুঝেছিস? সম্পর্ক তোর সাথেও কেউ রাখতে চায় না, কারণ তুই মন্দিরার সাথে নিয়ে যা যা বলেছিস, মনে আছে একটা সময় দুজন দুদিক থেকে ঠাকুরের মাথায় হাত রেখে রেখে পোল খুলছিলি তোদের দুজনের, মনে নেই সেই দিনগুলো? তারপরেও তার বাড়িতে মাংসের ঝোল খেতে যাস কি করে? হ্যাঁ, তারপরেও তার বাড়িতে দৌড়ালি কি করতে মাংসের ঝোল খেতে? মেটানোর হতো কোর্টে গিয়ে মিটিয়ে নিতিস, মেটানোর হতো থানায় গিয়ে, যেখানে যেখানে গিয়ে মেটানো সেই জায়গাগুলো মিটিয়ে নিতিস। বাড়ি গিয়ে মটনের ঝোলটা কেন খেতে হলো? আমাকে নিয়ে যদি কেউ এরকম নোংরা কথা বলে না, আমি তার মুখও দেখবো না, বুঝেছিস? মরে গেলে খবর পেলে বন্ধ করে দেবো ফোনটা, যেন দ্বিতীয় ফোন আর তার সম্পর্কে না আসে, বুঝেছিস? যার নিজের রেসপেক্ট নেই, নিজের অকাত নেই, তারাই এইসব কাজগুলো করে বেড়ায়, বুঝেছিস? লোকের বাড়ি যাওয়া, লোকের বাড়ি খাওয়া নিয়ে তুই কম কথা বলেছিস, তুই না শুধু, সবাই যারা যারা বলেছিস তাদের কপালেও এগুলোই জুটেছে, বুঝেছিস? লোকের বাড়ি একদিন না একদিন খেয়েছিসই, তারপরে বলবি একদিন যে চোর হয় সেও চোর, যে 10 দিন খায় সেও চোর। তো সেটা ভেবে দেখ, এত মানুষ আমাকে ভালোবেসেছে বলেই তাদের বাড়ি ডেকেছে, খাইয়েছে, থেকেছে, গল্প করেছি, ভিডিও করেছি। আর তোরা দেখ কি অবস্থা তোদের, সত্যি। তারপরেও ছুটতে হচ্ছে থানায়, জেল হাজত করতে। এই তো তোদের অকাত। তোরা চোখের জল পড়বে না তো কি হবে তোর? বিশেষ করে তোর, তুই হচ্ছিস ওয়াইটির সব থেকে নোংরা একটা মহিলা, যার মন মানসিকতা মানে সমস্ত কিছু হচ্ছে নোংরা। কখনো ভালো চিন্তা তুই কারোর জন্য করিসনি। তুই ওই জয়টাকে, যাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করছিল, সেই জয়কে পর্যন্ত বলেছিস কি বিচ্ছিরি দেখতে, না সোমনাথের মতন না মন্দিরার মতন। মন্দিরার চোখ মুখগুলো মিষ্টি, কিন্তু মেয়েটা একদম কার মতন যে দেখতে হয়েছে। মেয়েটাকে যা নোংরা নোংরা ড্রেস পরায়, কোনো রুচিবোধ নেই, কোনো এই নেই, মেয়েটাকে এরকম সাজায়, কি জঘন্য লাগে। তুই এই বাচ্চাটাকেও বলতে ছাড়িসনি, বুঝেছিস? এখন তাকে বুকে একটু জড়িয়ে ধরার ইচ্ছা ছিল, ইচ্ছাটা ইচ্ছাতেই রাখ। তুই কোনো বাচ্চাকে অন্তত জড়িয়ে ধরতে চাস না, কোনো বাচ্চাকে অন্তত নিয়ে কিছু বলতে যাস না, বুঝেছিস? আমরা অনেক চেয়েছি, এখনো চাই তোর কোল ভরে উঠুক, কিন্তু ওই যে ভগবান আছে না, মা ষষ্ঠী তো দেখে যে তুই কতটা বাচ্চা চাস, বুঝেছিস? যে শেরু চার পেয়ে, সেটাও তোর জন্য ঠিক নয়। ভেবে দেখ, তাকেও তুই তাড়িয়ে দেওয়ার জন্য কি কি কাণ্ড করেছিস, সব আমরা দেখেছি, জেনেছি।
তো সেখানে দাঁড়িয়ে না চোখের জল ফেলে ন্যাকামো আর করিস না। কারোর কোনো কষ্ট হবে না তোর ওই 2 ফোঁটা 3 ফোঁটা চোখের জলে। কারণ তুই কুত্তা কাদুম এরম করে দিলেও এইরম হয়ে যাবে। 2 দিন বাদে আবার কন্ট্রোভার্সি ছেড়ে দেবো। বরকে ধরবো না কন্ট্রোভার্সি? কাকে ধরেছিস? বরকে। কেন বলতো? জানিস তুই তোর বরকে ধরলেই সবটা ঠিক আছে। কারণ তোর বর তোর কথায় উঠতে বসে। তো সেই জন্য জানিস যে একে যদি আমি ধরে থাকি তাহলে আমি কন্ট্রোভার্সি খুল্লা করতে পারবো। ওই বাড়িতে শ্বশুর শাশুড়ি ওপরে থাকে, চারপাশে বাড়ি, সেইখানে যে ভাষায় চিৎকার করে করে তুই ভিডিও করিস, লোকে শুনতে পায় না? পায়। বুঝেছিস? তো হাসে। তুই যখন বেরোস নাইটি পরে দোকানে, ওড়না গায়ে দিয়ে নাইটি পরে দোকানে যাস, হাসে যদি কেউ তোকে দেখতে পায়। তো চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। ওই ন্যাকা কান্না কেঁদে আর কোনো মানুষের মন ভোলাতে পারবি না তোরা। তুই। তো চলো টাটা।